জয় গুরু। দয়ালশ্রী চলে আমার প্রণাম। আপনাদের সবাইকে আন্তরিক আনন্দিত জয় গুরু। আজকের ইষ্ট প্রসঙ্গ, আমি তো রোজ ইষ্টভীতি করছি, ঠাকুর কি আমার ইষ্টভীতি গ্রহণ করছেন? কিভাবে বুঝবো? সত্যি কি ঠাকুর নিচ্ছেন আমার ইষ্টভীতি? কিভাবে বুঝবো সেটা? পাশে কীর্তন হচ্ছে, আওয়াজটা হয়তো যাচ্ছে, আমার আওয়াজটা হয়তো খুবই কম যাচ্ছে, একটু কষ্ট করে সবাই শুনে নেবেন। এক দাদা প্রশ্ন করেছিলেন, মানে এক দাদা, আমি ভুল বললাম, এক মা খুবই দরিদ্র। সেই মা রোজ ইষ্টভীতি করে থাকেন। তো এক দাদা, সেখানকার দাদা ঠাকুর বাড়িতে আসছিলেন। তখন সেই দাদাকে, সেই মা, বৃদ্ধা মা, সেই দাদাকে বলেছিলেন, আপনি ঠাকুর বাড়ি গিয়ে ঠাকুরকে কথাটা জিজ্ঞাসা করবেন, আমি তো রোজ ইষ্টভীতি করছি, কিন্তু আমার ইষ্টভীতি কি ঠাকুর গ্রহণ করছেন? যাই হোক, সেই দাদা দেওঘর এসেছেন, ঘুরে ঠুরে সেটাকে পাত্তা না দিলেও হতে পারে, হয়তো পাত্তা দেননি সেই মায়ের কথা, বা সে ভুলে গেছেন। যে কারণেই হোক না কেন, সে ঠাকুরকে এই কথাটা জানায়নি বা জিজ্ঞাসা করেননি। তো যথারীতি সে দাদা যখন ফেরত আসবেন বাড়িতে, ঠাকুরকে প্রণাম করে ঠাকুরের কাছে পারমিশন নিতে গেছেন যে ঠাকুর আমি যেতে চাই। তখন ঠাকুর যাওয়ার পারমিশন দিলেন, এবং তখন শ্রী ঠাকুর ওই দাদাকে বললেন, এই শোন, ওই মাকে গিয়ে বলিস আমি রোজ ইষ্টভীতি গ্রহণ করি, আমি রোজ যাই, গিয়ে আমি ইষ্টভীতি নিয়ে আসি, আমি রোজ তার ইষ্টভীতিটা গ্রহণ করছি, তাকে জানিয়ে দিস। ঠাকুর আসেন। আমরা অনেক সময় ভাবি ঠাকুর কখন আসেন? ঠিক ইষ্টভীতির সময় কিন্তু ঠাকুর আসেন আমাদের কাছে। ঠাকুর এসে দরজার সামনে দাঁড়িয়ে থাকে, এইভাবে দু হাত পেতে আমাদের দাঁড়ে দাঁড়ে এসে দাঁড়িয়ে থাকেন ইষ্টভীতি গ্রহণ করার জন্য। আমরা অনেক সময় অলসতার কারণে, এখন ঠান্ডা পড়েছে, লেপ কম্বলের নিচ থেকে উঠতে চায় না। ঠাকুর ফিরে যান, ঠাকুর দাঁড়িয়ে থাকে সে ব্রাহ্ম মুহূর্তে। কারণ সেই সময়টা একটা ভাইটাল সময়, যে সময় এই ধরাধামে সব দেব দেবী, আপনারা যাই পাওয়ার বলুন, সব কিছুই কিন্তু এই ধরাধামে অবতীর্ণ হন। মা লক্ষ্মী সে সময় আসেন, সব দেবদেবী সে সময় আসেন। তাই সেই সময়টাই কিন্তু যারা যারা বড় বড় মানুষ, তারা ঠিক এই সময় তাদের ঘুম ভাঙে, তারা ঘুম থেকে উঠে পড়েন, তারপরে কি করেন, কিন্তু সেই সময়টাকে তারা কখনো কিন্তু নষ্ট হতে দেন না। কারণ এই সময়টায় আমি স্বয়ং কিন্তু, যদি ধ্যানে দেখবেন অনেকে যে ধ্যান করুক, কেউ আছে করে, শুধু মেডিটেশন যেটা করে থাকেন, এই সময়টাই করে থাকেন। এই সময় মেডিটেশন করলে ইউনিভার্স সাড়া দিয়ে থাকেন, ইউনিভার্সের সাথে আমাদের কানেক্ট হয়। যত পাওয়ার, শক্তি, যত পজিটিভ এনার্জি সব আমার ভেতরে প্রবেশ করে। সেই সময় শ্রী বরদা বলেছেন, ব্রাহ্ম মুহূর্তে নাম ধ্যান করলে স্বয়ং ঠাকুরের সাথে একদম ডাইরেক্ট যোগাযোগ হয়। তাই তো সেই সময়টায় ঠাকুর বেঁধে দিলেন ইষ্টভীতি করার জন্য। তখন ঠাকুর স্বয়ং আসেন। এখন কিভাবে বুঝবেন তিনি আমার ইষ্টভীতি গ্রহণ করছেন কিনা ঠাকুর? এক ঋত্বিক দাদা ঠাকুর বাড়িতে গেছেন। ঠাকুর বাড়িতে গিয়ে শ্রী মা, মানে আমাদের আচার্যদেবের যে মা, সেই পূজনীয়া মা,
সে মায়ের কাছে গিয়ে আলাপচারিতা করছেন। তখন সেই মা সেই দাদাকে বললেন, আপনার ইষ্টভীতি ঠাকুর গ্রহণ করছেন কিনা আপনি কিভাবে জানবেন? আপনি কি জানেন আপনার ইষ্টভীতি ঠাকুর গ্রহণ করছেন কিনা? সেই দাদা কিন্তু কোনো উত্তর দিতে পারেননি। কি উত্তর দিবেন? আমাকে যদি জিজ্ঞেস করে আমি কিভাবে বুঝবো তিনি গ্রহণ করছেন কিনা? সেই দাদাও চুপ। তখন শ্রী মা বললেন, চোখ বুঝে ঠাকুরের যে আমরা ইষ্টভীতি করার আগে সে কারণেই কিন্তু নাম ধ্যান করতে হয়। এই নাম ধ্যানের মধ্য দিয়ে ঠাকুর আসেন আমাদের কাছে। তখন যখন আমি ইষ্টভীতিটা প্রেরণ করব, তখন চোখ বুঝে আপনি মন প্রাণ দিয়ে আকুল ভাবে যখন ইষ্টভীতিটা ঠাকুরকে প্রেরণ করবেন, যদি আপনি, এটা শ্রী মা বলেছেন, যদি আপনি দেখেন ঠাকুর স্বয়ং আপনার সামনে এসে বসে আপনার হাত থেকে ইষ্টভীতিটা গ্রহণ করছেন, এটা যদি আপনি ফিল করেন বা চোখের সামনে আপনি দেখতে পাচ্ছেন, একটা যখন আমি কানেক্ট হব তখন এটা ফিল করা যায় যে ঠাকুর এসে গ্রহণ করছেন। দেখুন না, আমি যখন ইষ্টভীতি করি, এই জিনিসটা যখন ফিল করি, যতক্ষণ পর্যন্ত ফিল না করি যে ঠাকুর গ্রহণ করছেন না, ঠাকুর এখনো আসেননি, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি আকুলভাবে ঠাকুরকে ডাকতে থাকি। যখন ফিল করি ঠাকুর সামনে এসে আমার হাত থেকে সেটা গ্রহণ করছেন, তখনই আমি প্রণাম করি ইষ্টভীতিটা দিয়ে। এটা ঠাকুরের সাথে কানেক্ট হলেই কিন্তু আপনারা ফিল করতে পারবেন যে সত্যি ঠাকুর আপনার ইষ্টভীতি গ্রহণ করছেন। তাই যতক্ষণ পর্যন্ত আপনারা চোখ বুঝে ফিল করতে না পারবেন, আর ওই সময়টা সব আশেপাশে কোনো কিছুকে মাথায় আনবেন না, শুধু আপনি আর ঠাকুর, ঠাকুর আর আপনি, ঠাকুর আর আপনি, মাঝে কেউ নেই, মাঝে কোনো কথা নেই, কোনো ভাবনা নেই, কোনো চিন্তা নেই, কিছু নেই। সেই সময়টা শুধু ঠাকুর আর আপনি, ঠাকুর আর আমি, ঠাকুর আর আমি। তখন যখন আপনি দেবেন, যখন দেখবেন ঠাকুর স্বয়ং সামনে এসে ইষ্টভীতি গ্রহণ করছেন, তখন ইষ্টভীতিটা প্রেরণ করবেন। সেদিনই বুঝবেন ঠাকুর আপনার ইষ্টভীতি গ্রহণ করেছেন। শ্রী মা এ কথা সেই দাদাকে বললেন। আর সেটা জানার পর থেকে আমি সেই জিনিসটা কিন্তু ফিল করা শুরু করেছি। এটা আমি অনেক আগেও জেনেছি, এর আগে একটা ভিডিও করা আছে এটা নিয়ে। তাই তখনই বুঝতে পারবেন ঠাকুর আপনার ইষ্টভীতি গ্রহণ করছেন। আর ঠাকুর কিন্তু সবার কাছেই ঠাকুর রোজ যান। দাঁড়ে দাঁড়ে ঠাকুর হাত পেতে দাঁড়িয়ে থাকেন, হাত পেতে ঠাকুর দাঁড়িয়ে থাকেন। আমরা কখন উঠে তাকে যথাসময় ইষ্টভীতিটা প্রেরণ করব। তাই বলে কিন্তু হ্যাঁ, এখন এখানে অনেকে আবার প্রশ্ন করে থাকেন যে যারা রাত জেগে কাজ করে বা রাত জেগে পড়াশোনা করেন, তারা কি করবেন? তারা তো ওই সময়টা উঠতে পারছে না। হয়তো দেখা যাচ্ছে যে কেউ অনেক দেরি করে শুতে যাচ্ছে। এখানে আমি বলে দিচ্ছি, কেউ যদি 3টের সময় আপনারা শুতে যান, তাহলে ওই 3টের সময় নাম ধ্যান ইষ্টভীতিটা ঠাকুরকে দিয়ে, কারণ সে সময় থেকেই ব্রাহ্মমুহূর্ত শুরু হয়ে যায়, ইষ্টভীতিটা প্রেরণ করে দিয়ে শুতে যাবেন। আমি যেটা করি, অনেক সময় যেমন পুজোতে রাতে ঘুরতে বেরিয়ে গেলে আমি ইষ্টভীতিটা সাথে নিয়ে যাই। রাস্তায় যদি 3টে বেজে যায়, 3টে বেজে গেলে কিন্তু কখনো কেউ জল গ্রহণ করবেন না। যদি কখনো ভোরে ওঠেন, অনেক রাতে অনেক সময় বাইরে যখন বের হন, তখন যদি দেখে থাকেন বা কখনো শুয়ে থেকে জল পিপাসা পেয়েছে, আগে ঘড়িটা দেখবেন কটা বাজে। যদি দেখেন যে 3টে বেজে গেছে, তাহলে কিন্তু আর জল গ্রহণ করবেন না। তখন থেকে কিন্তু ঠাকুর চলে আসে। তাই তখন ইষ্টভীতিটা করে নিয়ে তারপর জল গ্রহণ করবেন। আর যারা অনেক রাতে শুয়ে থাকেন, হয়তো 3টের আগে শুয়ে পড়ছেন, 2টা 2:30, সে উঠতে পারছেন না, পারবেন
যদি তাকে ভালোবাসেন, যদি একবার ফিল করেন যে আমার দ্বারে তিনি দাঁড়িয়ে আছেন আর আমি উঠছি না, তিনি ফিরে যাচ্ছেন, তিনি কত আশা করে আমার দ্বারে এসেছেন, কারণ আমাদের পিতা তিনি, আমার বাবা, আমি তার সন্তান। সন্তানের কাছে বাবা এসেছেন নিতে শুধু আমার মঙ্গলের জন্য। আমরা তার ভরণটা দিচ্ছি, তাকে কি এটুকু উঠে একটু সময়ের জন্য তাকে আমরা দিতে পারবো না? চোখে খুব ঘুম, জানি অনেক রাত অবধি জেগে চোখে ঘুম নিয়ে উঠতে ইচ্ছে করে না, কিন্তু এটা দিয়ে নিয়ে আবার শুয়ে পড়ুন, আবার রেস্ট করুন। রেস্টের প্রয়োজন আছে, কারণ শরীরকেও তো ভালো রাখতে হবে, কারণ এই শরীরটাই তো তার মন্দির। শ্রী অবিন্দাতা বলেছেন প্রত্যেকটি সৎসঙ্গী এক একটি মন্দির। তাহলে আমরা এক একটা মন্দির, এই মন্দিরকে সুন্দর রাখার দায়িত্ব তো আমারই। জয় গুরু, বন্দে।